একাধিক লাইনের বাইনারি যোগ শিখবো। দেখো এখানে একাধিক লাইনের একটা অঙ্ক সাজানো আছে, এই অঙ্কটি আমরা বাইনারি যোগের মাধ্যমে শিখবো। তো এর জন্য তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2, এটা মাথায় রাখবা। আর বাইনারি সংখ্যা লেখার জন্য দুটা অঙ্ক ব্যবহার করা হয়, 0 আর কি বলো 1। তো এখন আসো এই অঙ্কটা আমরা কিভাবে করি দেখো। তুমি ফার্স্টে যে লাইনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলার দশমিক যোগ করবা, অর্থাৎ নর্মাল যে যোগগুলো তুমি পারো এইগুলা করবা। তাহলে দেখো 5টা 1 আছে, তাহলে 5টা 1 যদি তুমি যোগ করো নর্মালি তাহলে 5 হবে। তাহলে স্যার এখানে কি 5 বসানো যাবে? জি না স্যার, এখানে 5 বসানো যাবে না, এখানে 0 বসাইতে হবে, না হয় 1 বসাইতে হবে। কেন? কারণ বাইনারি সংখ্যা লেখার জন্য আমাদের দুইটা অঙ্ক ব্যবহার করতে হয়, 0 আর 1। এর জন্য 1 না হয় 0 লিখতে হবে। তাহলে 1 আর 0 কিভাবে নিয়ে আসবা? যদি দেখো 0 আর 1 এর চেয়ে বড় কোনো সংখ্যা যোগফল হিসেবে আসছে, তাহলে ভিত্তি 2 বিয়োগ করতে থাকবা, ততক্ষণই বিয়োগ করবা যতক্ষণ পর্যন্ত 0 বা 1 না আসে। দেখো আমরা করতে করতে বিষয়টা শিখি। তাহলে 5 থেকে 2 বিয়োগ দাও, কত হয় বলো? 3। তাহলে 3 থেকে 2 বিয়োগ দাও, কত হয় বলো? 1। দেখো অলরেডি আমাদের কিন্তু 1 আসছে, তাহলে এখানে এই যে 1টা বসাবা। তাই এখন লক্ষ্য করে দেখো কয়বার 2 বিয়োগ করছো, ভিত্তিটা কয়বার বিয়োগ করছো? 2 বার বিয়োগ করছো। এর জন্য হাতে থাকবে 2, যদি 3 বার বিয়োগ করতে হাতে থাকবে 3। তাই এখন আসো হাতের 2টা এখানে লিখবা, প্লাস দিবা। এরপর এটা যোগ করো, 4টা 1 যোগ করলে কত হয় বলো? 4। তাহলে কত হয়? 6। স্যার 6 কি এখানে বসানো যাবে না? তাহলে জাস্ট 6 থেকে ভিত্তি 2 বিয়োগ করো, কত হয়? 4। 4ও বসানো যাবে না, আবার 2 বিয়োগ করো, 2 হয়। 2ও বসানো যাবে না, 2 থেকে 2 বিয়োগ করলে কি হয় বলো? 0। তাহলে স্যার এইখানে 0 বসানো যাবে। আর 2 কয়বার বিয়োগ করছো? একবার, দুইবার, তিনবার। তাহলে হাতে থাকবে কি বলো? 3। এখন এই লাইনে দেখো জাস্ট একটা 1 আছে, তাহলে 1, 3 এর লগে 1 যোগ করলে কত হয়? 4। 4 কি বসানো যাবে না? তাহলে 4 থেকে ভিত্তি 2 বিয়োগ করো, কত হয় বলো? 2। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। স্যার এই লাইনে 0 বসাইতে হবে। আর দেখো 2 তুমি কয়বার বিয়োগ করছো? 2 বার, এর জন্য হাতে থাকবে 2। এখন এই লাইনে দেখো জাস্ট 1 আছে, 1টা যোগ করে দাও, তাহলে 3ও কিন্তু বসানো যাবে না। তাহলে 3 থেকে কি করবা? ভিত্তি 2 বিয়োগ করলে কত হয় বলো? 1। এই 1টা কিন্তু তুমি এখানে বসাইতে হবে। আর 2টা কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো, আর একবার বিয়োগ করার জন্য হাতে আছে 1। বাম পাশে যেহেতু কোনো অঙ্ক নাই, এর জন্য হাতের 1টা এখানে বসাই দিবা, একটা ব্রেকেট দিবা, এখানে 2 দিয়ে দিবা। এইভাবে সহজেই অঙ্কগুলা করতে পারবা। একাধিক লাইনে এর অক্টাল যোগ করব। দেখো এখানে অনেকগুলো অঙ্ক সাজানো আছে একাধিক লাইনে, এগুলোর অক্টাল যোগ কিভাবে করতে হয় এটাই শিখবো। ফার্স্টে তোমরা যে কাজটা করবা, এই অক্টাল সংখ্যার ভিত্তি 8 এটা মাথায় রাখবা। এরপর এই লাইনের দিকে তাকাও এবং এই লাইনের যে অঙ্কগুলো আছে এগুলো দশমিক যোগ করবা, অর্থাৎ তুমি নর্মাল যে যোগটা পারো এটা করবা। তাহলে 2 আর 3 কত বলো? 5। 5 আর 1 কত? 6। 6 4 10 আর 3 13। তাহলে 13টা তুমি এখানে লেখো। স্যার এই যোগফল 13 কি এখানে বসানো যাবে? এখানে বসানো যাবে না। কেন বসানো যাবে না স্যার? তোমরা জানো অক্টাল সংখ্যার ভিত্তি কত বলো? 8। তো এখানে ওই অঙ্কটাই তুমি বসাইতে পারবা যার মানটা 8 এর চেয়ে ছোট হয়। স্যার প্রশ্ন হলো 8 এর থেকে ছোট মান কিভাবে নিয়ে আসবো? তুমি প্রথমে যে মানটা পাবা ওই মানটার থেকে ভিত্তি 8 বিয়োগ করতে থাকবা, ততক্ষণই বিয়োগ করবা যতক্ষণ পর্যন্ত 8 এর থেকে ছোট মান না আসে। চলো বিষয়টা করতে করতে শিখে ফেলি। তাহলে 13 থেকে ভিত্তি তুমি যদি 8 বিয়োগ করো কত আসবে বলো? 5 আসবে। এটা দেখো 8 এর চেয়ে ছোট মান, এখানে জাস্ট 5 বসাই দিবা। এরপর লক্ষ্য করো 8 কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো, এর জন্য হাতে থাকবে 1। এখন এই লাইনের দিকে তাকাও, 7 5 12 আর 3 15 আর 4 19। তাহলে 19টা এখানে লিখে ফেলো, টোটাল কত হয়? 20। 20 কি এখানে বসানো যাবে না? তাহলে কি করতে হবে স্যার? 20 থেকে জাস্ট 8 বিয়োগ করতে থাকবা, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার 8 এর চেয়ে ছোট মান না আসে। দেখো 20 থেকে 8 বিয়োগ করলে 12 হয়, 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়, এই 4টা কিন্তু এখানে বসাবা। তাহলে 8 কয়বার বিয়োগ করছো? 2 বার, এর জন্য হাতে থাকবে 2। এই লাইন যোগ করো, 6 4 10 আর 7 17 আর 5 22। তাহলে কত হয় বলো? 24। 24 কি বসানো যাবে না? তাহলে 24 থেকে জাস্ট 8 বিয়োগ করতে থাকো, তাহলে কি হয় দেখো। তাহলে দেখো যে 0 পেয়ে গেছো, এখানে এই 0টা বসাবো। 8 কয়বার বিয়োগ করছো? 3 বার বিয়োগ করছো, এর জন্য এখানে 3 লিখে ফেলো। এখন এই লাইনে আছে কি বলো? 5 আর 1 6। তাহলে এখানে 6টা বসাও, তাহলে কত হয় বলো? 9। 9 কি এখানে বসানো যাবে না? 9 এখানে বসানো যাবে না। এই ক্লাসগুলো পাওয়ার জন্য কমেন্টে একটু ক্লাস লিখে রাখো। আর এই ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে সহজে খুঁজে পাবা না, এর জন্য আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারো। চলো বাকি অংশটুকু করি। তাহলে 9 কিন্তু এখানে বসানো যাবে না। তাহলে কি করবা? এই 9 থেকে জাস্ট তুমি 8টা বিয়োগ করে দাও, কত আসে বলো? 1। এই 1টা কিন্তু এখানে বসাবা। আর 8 কয়বার বিয়োগ করছো? একবার, এর জন্য হাতে থাকবে কত বলো? 1। দেখো বাম পাশের লাইনে কিন্তু আর কোনো অঙ্ক নাই, এর জন্য এই 1টা জাস্ট এখানে বসাই দিবা, একটা ব্রেকেট দিবা, এখানে 8 লিখে দিবা এবং দিস ইজ অ্যান্সার। এভাবে সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারবা। একাধিক লাইনের হেক্সাডেসিমেল যোগ শিখবো। দেখো এখানে হেক্সাডেসিমেলের অনেকগুলা অঙ্ক দিয়ে লাইন সাজানো আছে, এটি আমরা যোগ করব।
এর জন্য ফার্স্টে যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে তা হলো হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি কত বলো 16। আর হেক্সাডেসিমেল এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, এটা একটু মুখস্থ করে ফেলো। এখন এই লাইনের দিকে তাকাও, এই লাইনটা জাস্ট তুমি দশমিক যোগ করবা, অর্থাৎ তুমি যে যোগটা নর্মালি পারো এটা করো। দেখো 6 আর 8 কত 14, 14 আর 5 কত বলো 19। এখন 19টা এখানে লেখো। স্যার এখানে যোগ ফল কি 19টা বসানো যাবে? না, এখানে যোগ ফল 19 বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ তোমরা জানো হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হলো 16। এইখানে তুমি ওই অঙ্কটাই বসাইতে পারবা যার মানটা 16 থেকে ছোট হয়। তাহলে প্রশ্ন হলো স্যার 16 থেকে ছোট মান কিভাবে বানাবো? এর জন্য জাস্ট তুমি কি করবা, এই যে ভিত্তি যে 16 আছে এই 16 দিয়ে এটাকে ভাগ করতে থাকবা। কতক্ষণ ভাগ করবা? যতক্ষণ পর্যন্ত 16 থেকে ছোট মান না আসে। চলো বিষয়টা করতে করতে শিখে ফেলি। তাহলে তুমি জাস্ট এটাকে 16 দিয়ে ভাগ দাও। 16 19-এর মধ্যে যায় একবার 16, তাহলে এখানে কি থাকবে বলো 3 থাকবে। এটা হলো ভাগ শেষ, এটা হলো ভাগ ফল। এই ভাগ শেষটা তুমি এইখানে বসাবা, আর এই যে ভাগ ফল এটা কিন্তু হাতে থাকবে। তো হাতে থাকাটা তুমি বাম পাশে দিয়ে দাও। তাহলে লক্ষ্য করো এ মানে কিন্তু 10, 10 আর 1 11, 11 আর 6 কত বলো 11 আর 6 17, 17 আর 7 কত 24, আর বি কত বলো তো 11। তাহলে 24 আর 11 কত হবে বলো 24 আর 11 হবে 35। স্যার এখানে কি 35 বসানো যাবে? না, এখানে বসানো যাবে না। তাহলে কি করতে হবে? 16 দিয়ে ভাগ দিতে হবে। 16 35-এর মধ্যে যাবে 2 বার, এখানে লিখবা কি 32, থাকবে কি বলো 3। এই 3টাই কিন্তু এইখানে বসবে। আর এই যে ভাগ ফল 2 এটা কিন্তু হাতে থাকবে, এটা বাম পাশে চলে আসবে। তাহলে 2 আর 9 কত বলো 11, 11 আর 6 কত বলো 17, আর ডি মানে কত বলো 13। তাহলে 17 আর 13 কত বলো 30। স্যার 30কে এখানে বসানো যাবে না, তাহলে কি করতে হবে স্যার 16 দিয়ে ভাগ লাগাইতে হবে। তাহলে 16 যাবে একবার, এখানে 16 দিয়ে দেওয়া থাকে কি বলো 14। তো এখানে 14 বসাইতে হবে, কিন্তু তোমরা জানো হেক্সাডেসিমালে 14 মানে ই, এর জন্য জাস্ট এখানে তুমি কি করবা ইটা বসাই দেবা। আর লক্ষ্য করো তো এখানে ভাগফল কত 1, এই 1 কিন্তু হাতে থাকবে, এটা বাম পাশে লিখতে হবে। বি মানে কত বলো বি মানে 11, 11 আর 1 হলো 12, 12 আর সি মানে কত বলো 12, তাহলে কত হয় 24। 24 কি বসানো যাবে না, তাহলে কি দিয়ে ভাগ দিবা 16 দিয়ে ভাগ দিবা। 16 দিয়ে ভাগ দিলে কত হয় বলো একবার, তাহলে এখানে কি দিবা 16, তাহলে থাকে কত বলো 8। 8 কিন্তু এইখানে বসাবা। আর লক্ষ্য করে দেখো যে এই ভাগ ফল যে 1 এটা কিন্তু হাতে আছে, এটা কি করবা দেখো বাম পাশে কোনো লাইন নাই, এর জন্য এটা এখানে বসাই দিবা, একটা ব্রেকেট দিবা এবং এখানে একটা 16 লিখে দিবা এবং অ্যান্সার লিখবা। এভাবে সহজে এই প্রশ্নগুলোর সলিউশন করতে পারবা। আর নতুন ক্লাস পাওয়ার জন্য ক্লাস লিখে কমেন্ট করো। ধন্যবাদ।